ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুস্থ থাকুক, প্রত্যেকে আনন্দে থাকুন, প্রত্যেকে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ সিংহ রাশির অষ্টমে দুটি গ্রহ হচ্ছে গিয়ে মারাত্মকভাবে থাকবে এবং সেটি হচ্ছে শনি ও রাহু। ব্যাপার হচ্ছে গিয়ে এই শনি এবং রাহু থাকা সত্ত্বেও আরও অনেকগুলি গ্রহ আছে এবং বেশিরভাগ গ্রহ এই সিংহ রাশির অষ্টমে বসে। অষ্টম স্থান হচ্ছে গিয়ে দুস্থান বলা হয় এবং এটি খুব খারাপ স্থান। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেল। সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নালে করবেন না। ভিডিও যারা পুরো দেখবেন, সম্পূর্ণ স্কিপ না করে তারাই একমাত্র মন্তব্য করবেন, এছাড়া না করাই শ্রেয়। এবং এই ভিডিওটি দেখার পরে যদি কারোর মনে হয়েছে যে জ্যোতিষীকে দেখাবেন, তাহলে আপনি আপনার পরিচিত এবং আপনার পছন্দের জ্যোতিষের কাছে দেখিয়ে নেবেন। আমার কাছে যদি কেউ দেখাতে চান তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ব্যাপার হচ্ছে যে অষ্টম ঘর নিয়ে আলোচনা কার না সিংহ রাশির অষ্টমে ছটি গ্রহ থাকবে এবং তার মধ্যে প্রবল দুটি গ্রহ যেটা কিনা সবচেয়ে তাদের যে আসার বা ফল সেটা কিন্তু দেবে। বলে না, একে রামে রক্ষে নেই, সুগ্রীব তার দোসর। একটা গ্রহ অধিক হলেই সেখানে একটা অন্যরকম ব্যাপার হয়। তারপরে ধরুন একটা নিজস্ব বন্ধু বা মিত্র গ্রহ থাকলে আলাদা ব্যাপার, সেখানে শত্রু মিত্র মিশ্রিতভাবে থাকবে। এবং 29শে মার্চ রাত্রি 9:44 পরে শনি গ্রহ গিয়ে সেখানে মিট করবে। সেখানে অলরেডি বসে আছে চন্দ্র, রবি, বুধ, তারপরে হচ্ছে আপনার শুক্র, রাহু, এই 5টা গ্রহ বসে আছে। শনি গিয়ে 6টি গ্রহ হবে। তাহলে 6টি গ্রহের দৃষ্টিও দ্বিতীয় ভাগে পড়বে এবং এই যে অষ্টমভাবে এতগুলো গ্রহ, তার কি ফল হবে? ঠিক আছে, ভালো কিছু পাওয়া যাবে নাকি শুধু খারাপ? চলুন দেখি। আগে দেখে নিই অষ্টম ঘর থেকে কি কি বিচার্য হয়ে থাকে সাধারণভাবে। অষ্টম ভাব থেকে গুহ্যবিদ্যা, জীবনী শক্তি ও মৃত্যু, আকস্মিক দুর্ঘটনা, তারপর হচ্ছে বন্ধন ও ঋণ বিচার, আয়ুর বিচার, মৃত্যুদশা, সহসা পরিবর্তন, গোপনীয়তা, উত্তরাধিকার, জটিল রোগ ও দীর্ঘস্থায়ী রোগ বা অসুস্থতা, পুনর্জন্ম, ফাঁড়া, জ্যেষ্ঠ ভগ্নীর পুত্র বা সন্তান, খাদ্যসুখ এবং জয় পরাজয়। মোটামুটিভাবে এগুলোই জেনে রাখি। এই জায়গাগুলো জয় পরাজয়ের জায়গায় কিন্তু এই বর্তমান সময়ে দেখুন, আমি তো কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না, বর্তমান সময়ে গ্রহের বিচার করছি, যেটা কিনাকে বলা হয় গোচর বিচার। কারণ মনের মতন এই বিচার কিন্তু হবে না, জ্যোতিষ যা বলবে তাই হবে। এবং এটা হচ্ছে গিয়ে যে সিংহ রাশির জাতক জাতিকেরা সত্যি সত্যি দুঃখে আছে এবং এই শনি যাওয়ার পরে একে সপ্তমে ছিল, শনি মানে চন্দ্রের সঙ্গে মুখোমুখি ছিল, এরপরে শনি অষ্টমে চলে যাবে, মানে ঢাইয়ার সৃষ্টি হবে। তাহলে এই রাশির কত চাপ, কত দুঃখ, কত বেদনা। তারপরে আবার ওই যে বললাম একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। 6টা গ্রহ
কিন্তু যেমনি খারাপও আছে, তার শুভ ফলও কিছু আছে, কারণ 6টা গ্রহের দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে। তো আমরা দেখব যে এই যে শনি এবং রাহু যতক্ষণ ওখানে বসে থাকবে ততক্ষণ কিন্তু আপনার ক্ষেত্রে চাপ সৃষ্টি হবে। দেখুন, শুক্র আপনার ভালো গ্রহ মোটামুটিভাবে, খারাপ তো সব অনেকই আছে। মঙ্গল হচ্ছে আপনার রাজ্যকারক গ্রহ, সবচেয়ে ভালো। কিন্তু সিংহকে এই জন্যে বললাম, শুক্রকে, শুক্র ওখানে তুঙ্গ হয়ে আছে তৃতীয়পতি হয়ে, কোথায়? অষ্টমে। তাহলে আবার সে একাদশপতি, তাহলে একাদশপতি হিসাবে একাদশের সঙ্গে আবার নবমের আবার আছে অষ্টমের, সেটা হচ্ছে দশমপতি এবং হচ্ছে গিয়ে অষ্টমপতি। দশমপতি হচ্ছে শুক্র, অষ্টমপতি বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। ঠিক আছে, এই যে অষ্টমপতি এবং দশমপতি, তাহলে কি দশমের ফলটা কীরকম হবে? কর্মের জায়গাতে কিন্তু শুভ ফল পাওয়ার কথা। কর্মের জায়গাতে শনির দৃষ্টি থাকবে বৃহস্পতির প্রতি, আর যেটা হচ্ছে যে রাহুর দৃষ্টি থাকবে হচ্ছে গিয়ে আপনার রাশিতে, এই রাশির দ্বাদশে। তাহলে এই জায়গাগুলো কিন্তু খারাপ করবে। এবারে শনি এবং রাহু দুটি হচ্ছে গিয়ে, একটি হচ্ছে 2.5 বছর থাকবে আর একটি স্প্যান হচ্ছে 1.5 বছর। সেই রাহু কিন্তু বেরিয়ে চলে আসবে হচ্ছে 18ই মে। শনি ওখানে 2.5 বছর থাকবে, ঢাইয়া কিন্তু থাকবে। সবাই বেরিয়ে চলে যাবে একটা সময়, ধরুন এপ্রিল মাসে রবি বেরিয়ে আসবে, তারপরে বুধ শুক্র এরা ধীরে ধীরে বেরোবে, রাহুও বেরিয়ে যাবে। তাহলে এবার ঘটনা হচ্ছে যে সব গ্রহ বেরিয়ে যায় যখন অষ্টমে থাকবে, তাহলে শারীরিক দিক থেকে আপনার কিন্তু একটু চাপ থাকবে, অসুস্থতা, মাঝে মাঝে অসুস্থতা, সেগুলো পেট সম্পর্কিত, খাদ্য সম্পর্কিত ব্যাপার থাকবে। এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু কী করতে হবে? আপনাকে একটু ভালো করে এই ব্যাপারে সচেতন হতে হবে। আর্থিক যোগাযোগ আসবে, অর্থের দিক থেকে একাধিক যোগাযোগ আসবে, কিন্তু একটা কথা বলি, গৃহের সমস্যা থাকবে ধনভাবে, অর্থাৎ যেখানে দৃষ্টি দিয়ে আছে সেখানে কিন্তু আপনার পরিবারের সঙ্গেও কিন্তু মাঝে মধ্যে ঝগড়া বিবাদ কলহ বা টুকিটাকি লেগে থাকবে। আপনাকে খাদ্যের ব্যাপারেও কিন্তু নিশ্চিতভাবে ঠিক করতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যা বা এতে দীর্ঘ রোগের একটা ভোগার ব্যাপার থাকবে। কারোর এক্ষেত্রে হতে পারে আপনার যেগুলো হচ্ছে সুগার, এরকম ধরনের ব্যাপার হতে পারে, পায়ে বাত হতে পারে, এরকম ধরনের কিছু ব্যাপার থাকবে যেগুলো হচ্ছে গিয়ে আপনাকে বেশ দীর্ঘদিন ভোগাবে। এর জায়গা থেকে আপনাকে কিন্তু নিশ্চিত হতে হলে আপনাকে এর জন্যে অনেক কিছু করতে হবে। সেটি হচ্ছে গিয়ে আপনাকে কুকুরকে, কাককে কিন্তু খাওয়াতে হবে, গরুকেও খাওয়াতে হবে, গরুকে 7 রকমের আনাজ খাওয়াতে হবে, এবং প্রত্যেক দিন সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে এবং সূর্য ওঠার অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। সূর্য উঠলে আপনি সেখানে নাম জপ করবেন, প্রণাম করবেন, প্রণাম মন্ত্র জপ করবেন, এগুলো কিন্তু করতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে কোনোরকমভাবে আপনার মধ্যে যেন অহংকার না প্রকাশ পায়। যেগুলো খারাপ সেগুলোকে তাড়াতে হবে, যেগুলো ভালো সেগুলোকে আপনাতে হবে বা নিজের করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিদিন কেশরের তিলক ধারণ করুন, আর কাক পক্ষীকে অবশ্যই করে খাওয়াবেন, কুকুরকে খাওয়াবেন। কারণ আপনার এই যে শনি রাহু এরা কিন্তু যতদিন 50 দিন থাকবে, এই 50 দিন কিন্তু আপনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে জ্যৈষ্ঠ মাস বা মে মাসের মাঝামাঝির পর থেকে আপনার কিন্তু আর্থিক দিক থেকে শুভ যাবে, এবং আপনার জীবনে যে এরকম ধরনের হতাশার ব্যাপার আছে সেটা কিছুটা অন্তত কাটবে এবং পথ আপনি পাবেন। এটা কিন্তু আপনাকে পরিশ্রম এবং করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। নমস্কার।